আসসালামু আলাইকুম। যারা বিদেশে বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যেতে যাচ্ছেন বা এখন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আছেন, আরবি ভাষা শিক্ষার জন্য যারা নিয়মিতভাবে ভিডিও দেখতেছেন, তাদেরকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে আরবি ভাষায় কেনাকাটা করা যায়। এই ঈদে আমরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা আছেন, তারা কিভাবে খুব সহজে আরবি ভাষায় কথা বলে আরবি ভাষায় কেনাকাটা করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি বানানো। আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর প্রথমে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ, যেগুলো কেনাবেচা করার ক্ষেত্রে বা কেনাকাটা করার ক্ষেত্রে লাগবে, এবং পরবর্তীতে আমরা জানবো কিভাবে আমরা কাস্টমার বা দোকানদার হিসাবে আরবি ভাষায় কথা বলবো, অর্থাৎ কাস্টমার এবং দোকানদারের সাথে কথোপকথন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। কেনাকাটায় আরবি ভাষা শিক্ষার প্রথমে আমরা বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব, যেগুলো আমরা কেনাকাটা করার ক্ষেত্রে এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব। যেমন দোকান, আরবিতে বলা হয় মাহাল, দোকান মাহাল। বাজার, সুক, বাজার আরবি শব্দ সুক। মল, মল শপিং মলকে আরবি ভাষায় মল বলা হয়। কাস্টমার, জাবায়েন, কাস্টমার আরবি ভাষায় জাবায়েন। জামা, মালাবিস, জামা আরবি ভাষায় মালাবিস। জাদিদ শব্দের অর্থ নতুন, যে কোনো কিছু নতুনকে আরবি ভাষায় বলা হয় জাদিদ। দয়া করে, লাউসামাওত, দয়া করে আমরা বলি অনুগ্রহ করে, প্লিজ আরবি ভাষায় লাউসামাওত। দামি, গ্যালি, দামি জিনিস আরবি ভাষায় গালি। সস্তা বস্তু বা জিনিস আরবিতে রাখিস, রাখিস শব্দের অর্থ সস্তা। বিক্রয়ের উপর যে ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যায় আরবি ভাষায় বলা হয় তানজিলাত, ডিসকাউন্ট তানজিলাত। এটা চাই আরবিতে উরিদু, এটা চাই আরবি ভাষায় উরিদু। সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ আরবিতে বাদশোয়াই, সামান্য পরিমাণ বাদশোয়াই। নগদ, নগদি, নগদ আরবি ভাষায় নগদি। বাকিতে হলে বাগি, বাগি শব্দের অর্থ বাকি, এখানে দেওয়া নাই। আর নগদ হলে নগদি। দুঃখিত, আসিফ, দুঃখিত আরবি ভাষায় আসিফ। দর কষাকষি করা বা দামাদামি করা, যেটি আরবি ভাষায় বলা হয় মোফাসলে, মোফাসলে যার অর্থ দর কষাকষি করা। মাফি মোফাসলে, দামাদামি করো না বা দর কষাকষি করো না, মাফি মোফাসলে। দাম, সাইর, যে কোনো কিছুর দাম, দামকে সরাসরি আরবি ভাষায় বলা হয় সাইর। শার্ট, কামিজ, শার্ট আরবি ভাষায় কামিজ। বেল্ট, হিজাম, ছেলে মানুষ যে বেল্ট যা প্যান্টের সাথে পরে, এটিকে আরবি ভাষায় বলা হয় হিজাম। ছোট কিছু বাক্য, যেমন এর দাম কত। কেনাকাটা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত যে বাক্যটি বা শব্দাংশটি, সেটা হচ্ছে এর দাম কত, যেটি আরবি ভাষায় বলবো কাম হাদা ফ্লুস, কাম হাদা ফ্লুস, এর দাম কত। কোনো দামাদামি হবে না বা বার্গেনিং হবে না, যেটি আরবি ভাষায় আমি বললাম একটু আগে মাফি মোফাসলে, মাফি মোফাসলে, দামাদামি হবে না। দাম বেশি, হাদা গালি, সস্তা, এটা সস্তা। হাদা রাকিস, এটা দামি, হাদা গালি। কম দামের চাই, আনা উরিদু রাকিজ, কম দামের চাই আরবি ভাষায় আনা উরিদু রাকিজ। এখন দেখে নেব আরবি ভাষায় আমরা কিভাবে কেনাকাটা করব, অর্থাৎ কেনাকাটা করার ক্ষেত্রে বা কেনা বেচা করার ক্ষেত্রে অ্যাজ এ কাস্টমার বা আমি যদি দোকানদার হই, আমরা অনেকে প্রবাসী ভাইরা আছি যারা বিভিন্ন শপিং মলগুলোতে আপনার দোকানদার হিসাবে সেলসম্যানের কাজ করি। তো তাদের জেনে রাখা ভালো যে আমরা কিভাবে আরবি ভাষায় আরেকজনের সাথে, কাস্টমারের সাথে কথা বলবো। তো সেক্ষেত্রে আমরা দুইভাবে আমরা চিন্তা করতে পারি, অ্যাজ এ কাস্টমার হিসাবে আমরা কিভাবে কথা বলবো, বা আমরা যদি দোকানদার হই, সেলসম্যান হই, সেই হিসাবে আমরা কিভাবে কথা বলবো, দুটোই শিখব। যেমন প্রথমে আমি বলবো দোকানদার যদি হয় ফাদ্দল, ফাদ্দল, আসসালামু আলাইকুম, কেফাল হাল। এখানে একটি জিনিস আমরা শিখে রাখবো, সেটি হচ্ছে যে প্রথম সাক্ষাতে যে কাউকে আমরা সালাম সম্বোধন করতে পারি বা সালাম দিতে পারি। সালাম, অন্য কোনো কিছু যদি না জানি, শুধুমাত্র আমরা সালাম বিনিময়ের মাধ্যমে তাকে
দৃষ্টি আকর্ষণ করতে পারি বা তার সাথে কথা বলা শুরু করতে পারি, এবং এটা করা উচিত। আসসালামু আলাইকুম কেইফাল হাল, এখানে ফাদ্দেল শব্দের অর্থ হচ্ছে আসুন, নিন, সালামের উত্তর সালাম, ওয়ালাইকুম আসসালাম দিবেন, বা এটা হচ্ছে উত্তরে। আর বাংলা তো আসসালামু আলাইকুম, আমরা যেটা পূর্ণাঙ্গ যে অর্থটি বাংলা, এটি না বললেই না, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তারপরে যেটি কেমন আছেন, কেইফাল হাল, কেমন আছেন, বা এটি আপনি বলতে পারেন যে শুন আবগা বা এস আবগা, বা সংক্ষেপে বলতে পারেন শোনেবি বা তাবি। এই শব্দগুলো আঞ্চলিক শব্দ, এগুলো আমরা অনেক সময় শর্টে যেমন বলি, এগুলো শর্ট ফর্ম বলা যায় বা আঞ্চলিকভাবে বলা যায় যে এসেবি, কি চাই, কি লাগবে, আয়ু খেদমা, কি সাহায্য করতে পারি। অর্থাৎ পরিপূর্ণভাবে আমরা যদি বাক্যটি সাজাই তাহলে হবে এস আবগা, বা বলতে পারি এস এবি, বা বলতে পারি এস তাবি। সবগুলোরই বাংলা অর্থ হবে কি লাগবে বা কি দরকার। তারপরে সংযুক্তভাবে যেটি বলা যায় আয়ু খেদমা, কি সাহায্য করতে পারি। তো কাস্টমার হিসেবে আপনি এই কথাগুলোর পরে বলবেন, শোনার পরে, যে আনা আবগা সোয়া আগ্রাদ, অর্থাৎ আমার কিছু জিনিস দরকার। আমরা সাধারণত কেনাকাটা করার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো জিনিস দরকার হবে। তো এটি এক কথায় বলতে পারি যে আনা আবগা সোয়া আগ্রাদ, আমার কিছু জিনিস দরকার বা লাগবে। তারপরে দেখুন দোকানদার হিসেবে ফি ওয়াজেদ মাফি মুশকিলা, ফি ওয়াজেদ মাফি মুশকিলা, আচ্ছা সমস্যা নেই। ফি অর্থ এখানে হচ্ছে আছে, ওয়াজেদ মাফি মুশকিলা, এখানে মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই, ভালো, ওয়াজেদ ভালো, ফি আছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা বাংলায় যেমন বলি ঠিক আছে কোনো সমস্যা নেই, ফি ওয়াজেদ মাফি মুশকিলা। কাস্টমার হিসাবে বলবেন ফি তামুর ওয়া ভিত্তিক, খেজুর এবং তরমুজ আছে, বা আমি জিজ্ঞাসা করতেছি বা আপনি কাস্টমার হিসাবে জিজ্ঞাসা করতেছেন। এখানে মুদিখানার দোকান হিসাবে আপনি বলতে পারেন যে ফি তামুর ওয়া ভিত্তিক, অর্থাৎ তামুর শব্দের অর্থ হচ্ছে খেজুর, ভিত্তিক অর্থ হচ্ছে তরমুজ, যে রোজার সময় যেহেতু যে খেজুর বা তরমুজ আছে কিনা আপনি জিজ্ঞাসা করলেন। যদি কাপড়ের দোকানে হয় তাহলে সেটি আলাদা ব্যাপার, মালাবিস, ফি মালাবিস, পোশাক আছে কিনা। কাস্টমার তামুর কিলো কাম ফ্লুস, খেজুর কত টাকা কেজি, কাস্টমার হিসেবে আপনি তখন জিজ্ঞাসা করবেন যে তামুর কিলো কাম ফ্লুস, খেজুর কত টাকা কেজি। দোকানদার মিয়া তামানিন রিয়াল, এখানে আমি একটি কাল্পনিকভাবে দাম দিচ্ছি, এটা যে কোনো দাম হতে পারে, যে 180 টাকা, মিয়া তামানিন রিয়াল, 180 টাকা। তারপরে কাস্টমার হিসাবে তানজিল সোয়াইয়া, কম রাখেন, একটু কম। এটার বাংলাটা এমন হবে যে কম রাখেন বা একটু কম, কমান। তানজিল সোয়াইয়া, এখানে তানজিল শব্দটির অর্থ হচ্ছে আপনার যে কম রাখা, কম করে রাখা বা ডিসকাউন্ট করা, এরকম একটা ব্যাপার। তানজিল, তানজিলাত, তানজিলাত থেকে তানজিল, কম করা, ডিসকাউন্ট করা। দোকানদার তখন বলবে লাহ মা আকদার, দোকানদার বলতে পারে আর কি যে না পারবো না, অর্থাৎ দাম কমানো যাবে না, যে দাম বলছে সেই দামই, লা মা আকদার, না পারবো না। কাস্টমার তখন হিসাবে আপনি বলতে পারেন যে আনা এবি বা আনা আবগা তালাতে আগ্রাদ লিল মেলানা, আমার আরো 3টি জিনিস লাগবে। আপনি তখন বলতেছেন যে আমার আরো 3টি জিনিস লাগবে বা আরো কিছু জিনিস লাগবে, যে আনা আবগা আগ্রাদ তালাতে আগ্রাদ লি মালানা, মালানা শব্দের অর্থ হচ্ছে যে আমার, লি অর্থ আমার জন্য, লি মালানা অর্থ আমার জন্য, আগ্রাদ অর্থ হচ্ছে দরকার। তো বাংলাটা হবে যে আমার আরো 3টি জিনিস লাগবে বা দরকার, সেগুলো কি কি, মালাবিস, ফানিলা, তারপরে হচ্ছে ওয়া সালোয়ার, কামিজ ওয়া সালোয়ার, গেঞ্জি, শার্ট এবং পায়জামা। মালাবিস কাপড়, কাপড়গুলো কি কি, ফানিলা, কামিজ, ওয়া সালোয়ার, গেঞ্জি, শার্ট এবং পায়জামা। আওয়ালানা এবি সুফ ফানিলা, এখানে ফানিলা শব্দের অর্থ হচ্ছে গেঞ্জি, গেঞ্জি পরে যে গেঞ্জি, যে প্রথমে গেঞ্জি দেখতে চাই। এবি সুফ, সুফ শব্দ অর্থ হচ্ছে দেখা, আনা এবি আমি চাই, সুফ ফানিলা গেঞ্জি দেখতে। দোকানদার সুফাদা হাদা জেন শরিকা, এটা দেখেন এটা ভালো কোম্পানির। আমরা অনেক সময় ব্র্যান্ড চিন্তা করি, তো দোকানদার হিসাবে তো অবশ্যই ব্র্যান্ডের কোনো কিছু দেখার কথা বলবে। এখানে শরিকা শব্দের অর্থ হচ্ছে
কোম্পানি, জেন অর্থ হচ্ছে ভালো, সুফাদা এটা দেখেন, হাদা জেন শরিকা এটা ভালো কোম্পানির বা ভালো ব্র্যান্ডের। কাস্টমার, শুনো ব্লাদ হাদা এটা কোন দেশের, আমরা তখন জিজ্ঞাসা করি যে কোন দেশের ব্র্যান্ড। তা ইসমে শোয়া ইনতাফিলিয়ন আমার, একটু শোনেন, আমার কাছে লাল রং আছে, আপনার কাছে কি লাল রং আছে? তো এখানে লাল রং বা যে কোনো রং হতে পারে সেটা। তা আমার শব্দটির অর্থ হচ্ছে লাল। তো রং যে কোনো রং হতে পারে, আপনার পছন্দের রঙের কথা আপনি বলতে পারেন, সেই হিসাবে আপনি সেখানে কথাটা বলবেন। তো ইসমে শোয়া একটু শোনেন, ইসমে অর্থ হচ্ছে শোনা, শোয়া অর্থ হচ্ছে একটু, ইসমে শোয়া একটু শোনেন। ইনতাফি আপনার কাছে, লিওন আহমার, লিওন শব্দের অর্থ হচ্ছে রং, লোন, আহমার লাল রং। দোকানদার, ফি জিয়াদা লিওন অনেক রঙের আছে, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বা প্রচুর, ফি অর্থ আছে, তো অনেক রঙের আছে। কাম মেগাজ লাজেম কত সাইজ দরকার, তারপরে সে জিজ্ঞাসা করবে যে কত সাইজ দরকার। তারপরে কাস্টমার হিসাবে যেটি বলবেন মেগাজ লাজেম আর বাইন 40 নাম্বার দরকার, 45 নাম্বার দরকার, 42, 39 যেটা হয় আপনার, সেই হিসাবে আপনি সেই নাম্বারটি বলবেন। মেগা শব্দটার অর্থ হচ্ছে সাইজ। তা কাম হাদা তখন আপনি তারপরে বলবেন যে দাম কত, একটা নাম্বার বা আপনার সাইজের কথা বলবেন, তারপরে বলবেন যে এটার দাম কত। দোকানদার তখন বলবে এটার দাম, বিভিন্ন ধরনের দাম বলতে পারে, যেমন বলতে পারে যে হাদা 10 রিয়াল এটা 20 রিয়াল, ঠিক আছে। কাস্টমার, যদি আপনার ওই দামটা পছন্দ না হয় তখন আপনি বলতে পারেন লা না ওয়াজিদ ফ্লুস অনেক দাম, অনেক বেশি দাম। তানজিলা শোয়া একটু কমান, আমরা দামাদামি আসলে করতে চাই না, তারপরেও দামাদামি করা হয়। তো দামাদামি করার ক্ষেত্রে আসলে এই কথোপকথনগুলো বেশি লাগবে, এক রেটের দোকানে গেলে তো এটা সুযোগ নাই। তো তখন আপনারা এইভাবে কথা বলবেন যে তানজিল শোয়া একটু কমান। দোকানদার, ওকে তায়ব, ওকে বলতে পারেন, তায়ব বলতে পারেন। আখের কালাম কামসাতাশ রিয়াল, ঠিক আছে, শেষ কথা, অর্থাৎ একবারে আমরা যেটি বলি যে ফাইনাল কথা যেটা বলবেন সেটা আখের কালাম 15 রিয়াল, 20 রিয়ালের জায়গায় 15 রিয়াল, এর নিচে সে দিতে পারবে না। দোকানদার, এবি আফগাতানিসাই, তখন সে জিজ্ঞাসা করতে পারে যার অন্য কিছু কি দরকার। দোকানদার হিসাবে বা সেলসম্যানরা এভাবে জিজ্ঞাসা করে যার কোনো কিছু কি দরকার, আফগাতানিসাই অন্য কিছু দরকার। কাস্টমার, মুআলিয়ম ইনশাআল্লাহ বাদেন, আজকে আর না, পরে আরেকদিন। আর যদি দরকার হয় তখন বলবেন যে আবগা মাররা আবগা বা মাররা তানি, আরো একবার, আরো মাররা আবগা এই কথা বলতে পারেন, মাররা আবগা আরো লাগবে বা আবার লাগবে, এরকম একটা কিছু। যে ইনশাআল্লাহ বাদেন, আজকে আর নয়, পরে আরেকদিন। লাউ সামাউদ জিপ আতিনি ফতুরা, এখানে দয়া করে আমাকে ভাউচার দিন। লাউ সামাউদ অর্থ দয়া করে, জিপ অর্থ দিন, বা আতিনি ফতুরা এই কথাটি বলতে পারেন। জিপ ফতুরাও বলতে পারেন, আতিনি ফতুরাও বলতে পারেন, দুটোরই অর্থ হচ্ছে ভাউচার দিন বা মেমো দিন যেটা বলা হয়। তারপরে দোকানদার আফগাতানিসাই, সরি, এটা অন্য কোনো কিছু কেনার ক্ষেত্রে আপনি এই কথাটাই ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে অন্য কিছু দরকার, তখন আপনি বলতে পারেন যে আজকে আর নাই। আরেকটা কথা আপনি জিজ্ঞাসা করতে পারেন এর সাথে, সেটা হচ্ছে যে ওয়েন জাহাব মাহাল, স্বর্ণের দোকান কোথায়। আমরা স্বর্ণ কেনাকাটার করার ক্ষেত্রে এই ধরনের, বা স্বর্ণের দোকানের কথাই যে আপনি জিজ্ঞাসা করবেন ব্যাপারটা এমন না, অন্য কোনো কিছু কেনার ক্ষেত্রে আপনি সেই অন্য দোকানের কথা জিজ্ঞাসা করতে পারেন। তা আমি এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি যে ওয়েন জাহাব মাল, স্বর্ণের দোকান কোথায়। দোকানদার, সুপসিদা ফি জাহাব মাল, এখানে সে বলে দিবে, ডিরেকশন দিবে যে আপনি সোজা যান, সামনে দেখেন স্বর্ণের দোকান আছে। সুপসিদা ফি জাহাব মাল, এখানে যে কোনো ডিরেকশন হতে পারে। তারপর আপনি তাকে ধন্যবাদ দিবেন, শুকরান, যেটি আরবি ভাষায় ধন্যবাদ বলা হয়, শুকরান। তারপরে দোকানদার বলবে আইসাই তানি আগ্রাদ আবগাতাল, কোনো কিছু অন্য কিছু লাগলে আসবেন। তানি আগ্রাদ আবগাতাল, অন্য কিছু লাগলে আসবেন।
কাস্টমার হিসেবে আপনি আবার বলবেন শুকরান, ধন্যবাদ। দোকানদার তখন বলবে আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম। আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম। এই আহলান ওয়া সাহলান বাক্যটি বা শব্দাংশটি কিন্তু আপনার দুবাইয়ে পরিচিত একটি শব্দ। দুবাইতে যারা থাকেন তারা জানেন যে আহলান ওয়া সাহলান কাউকে স্বাগতম জানানোর ক্ষেত্রে বাক্য অংশটি ব্যবহার করা হয়। তো কাস্টমার হিসেবে বলবেন মারসালাম, শুভ বিদায়। মারসালাম, শুভ বিদায় বা গুড বাই, যেটি আমরা বলি ইংলিশে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা এখনো ভিডিও দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকে জানাতে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।